নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানির সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। বুধবার এই ঘোষণা দেন এনওয়াইপিডি প্রধান। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মামদানি বলেন, নিউইয়র্ক সিটির বাসিন্দাদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত এবং স্বৈরতন্ত্র মোকাবেলায় একসঙ্গে কাজ করবেন তারা। জোরান মামদানি আগেই ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে বর্তমান কমিশনার জেসিকা টিশই থাকবেন এনওয়াইপিডির দায়িত্বে। তবে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানির নানা আলোচিত নীতির সাথে একমত না হওয়ায় জেসিকা নিজে এই দায়িত্ব পালনে সম্মত হবেন কিনা তা নিয়ে চলছিল নানা আলোচনা। প্রায় সপ্তাহখানেক ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা শেষে বুধবার সকালে এনওয়াইপিডি সদস্যদের পাঠানো এক ইমেইলে জেসিকা টিশ জানিয়েছেন, নতুন মেয়রের সব বিষয়ের সাথে আমি একমত না হলেও জননিরাপত্তা, অপরাধ দমন ও ডিপার্টমেন্টের ভিতরে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করে সপ্তাহখানেক ধরে আলোচনার পর আমি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপরই দুজনকে প্রথমবারের মতো একসাথে দেখা যায় বুধবার সকালে। লোয়ার ম্যানহাটনের পুলিশ মেমোরিয়ালে সম্মাননা জানান জোরান মামদানি ও জেসিকা টিশ। তবে এ সময় রাজনীতি কিংবা নিয়োগ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি জেসিকা। অন্যদিকে মামদানি জানিয়েছেন, শিগগিরই আমরা ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফটি নামে নতুন একটি ডিপার্টমেন্ট চালু করব, যারা 911-এর পরিবর্তে মানসিক সমস্যার বিষয়টি নিয়ে কাজ করবে। ফলে পুলিশ সহিংস অপরাধ দমনের দিকে পূর্ণ মনোযোগ দিতে পারবে। পরে ফিক্স 11-এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে মামদানি জানান, ভিন্নমত থাকলেও জেসিকা টিশ তার প্রশাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমেরিকার আলোচিত ধনাঢ্য টিশ পরিবারের সদস্য জেসিকা, যার পরিবারের সদস্যরা সবশেষ মেয়র নির্বাচনে মামদানির বিরুদ্ধে কাজ করতে সুপার প্যাকের তহবিলে দান করেছেন কয়েকশো হাজার ডলার। মুসলিম মেয়র মামদানি যেখানে ইসরায়েলের কট্টর সমালোচক, ইহুদি ধর্মাবলম্বী জেসিকা সেখানে ম্যানহাটনের সেন্ট্রাল সিনাগগের সদস্য। এছাড়া মেয়র অ্যাডামস প্রস্তাবিত সিটিতে 5,000 নতুন পুলিশ নিয়োগ দেওয়ার পক্ষে জেসিকার অবস্থান হলেও মামদানি পুলিশকে আরও সক্রিয় এবং ওভারটাইম কমিয়ে দেওয়ার পক্ষে। তবে শেষ পর্যন্ত স্টেট গভর্নর কেতি হুকুল এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মামদানিকে উৎসাহিত করেছেন জেসিকাকেই কমিশনার পদে রাখতে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথিপত্র প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্টের আর কোনো বাধা থাকল না, কারণ কংগ্রেসের স্বতঃস্ফূর্ত পাশ হওয়া বিলটিতে বুধবার রাতে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের দীর্ঘ এক বার্তায় খবরটি দিয়ে তিনি জানান, এপস্টিন আজীবন একজন ডেমোক্র্যাট ছিলেন। নীল শিবিরের রাজনীতিবিদদের হাজার হাজার ডলার অনুদান দিয়েছেন। তাদের মাঝে বিল ক্লিন্টন এবং হাকিম জেফ্রিজের মতো ব্যক্তিরাও ছিলেন। ট্রাম্প আশা করছেন এসব নথিপত্র প্রকাশে ডেমোক্র্যাটদের কুকীর্তি সবার সামনে চলে আসবে। এ সময় জেফ্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো কৃতিত্ব তার প্রশাসনের বলে দাবি করেন প্রেসিডেন্ট। এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের কারণে 30 দিনের মাঝে সব নথি প্রকাশ করতে হবে এটিওজিকে। দেশের স্মরণকালের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কিশোরী থেকে শুরু করে অসংখ্য নারী তার কাছে হেনস্থা হয়েছে বলে অকাট্য প্রমাণ উঠে এসেছে। অথচ তার সাথেই কিনা চরম সখ্যতা ছিল আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজনীতির শীর্ষ ব্যক্তিদের। গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে এক নারী সাংবাদিক প্রশ্ন করে বসেন, এপস্টিনের ইমেইলে কিশোরীদের সম্পর্কে জানতেন ট্রাম্প বলে তথ্য পাওয়া গেছে। এর জবাবে প্রেসিডেন্ট বলেন, তিনি এর কিছুই জানেন না। তবে এতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্ট ল্যারি সামার্সের মতো বিখ্যাত ব্যক্তিদের সাথে জেফ্রির সখ্যতার বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। এরপরও পাল্টা প্রশ্ন করতে থাকলে ওই নারী সাংবাদিককে কোয়াইট পিগি কিংবা সহজ বাংলায় বললে চুপ কর সুর গালি দিয়ে চুপ করতে বলেন ট্রাম্প। বিশ্বের সবচেয়ে সভ্য হিসেবে দাবি করা রাষ্ট্রের প্রধান নির্বাহীর এমন অশ্লীল আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। যাই হোক, মঙ্গলবার হাউসে এবং বুধবার সেনেটে জেফ্রি এপস্টিনের নথিপত্র প্রকাশে কংগ্রেসের উভয় পক্ষে স্বতঃস্ফূর্তভাবে একটি বিল পাশের পর বুধবার রাতে এতে সই করেছেন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমের দীর্ঘ এক বার্তায় খবরটি দিয়ে তিনি জানান, এপস্টিন আজীবন একজন ডেমোক্র্যাট ছিল। হাজার হাজার ডলার অনুদান দিয়েছে নীল শিবিরের শীর্ষ রাজনীতিবিদদের। তাদের মাঝে বিল ক্লিন্টন এবং হাকিম জেফ্রিজের মতো ব্যক্তিরাও ছিলেন।
ট্রাম্প আশা করছেন এসব নথিপত্র প্রকাশে ডেমোক্র্যাটদের কুকীর্তি সবার সামনে চলে আসবে। এ সময় জেফরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো কৃতিত্ব তার প্রশাসনের বলে দাবি করেন প্রেসিডেন্ট। এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের কারণে 30 দিনের মাঝে সব নথি প্রকাশ করতে হবে ডিওজে-কে। এদিকে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেছেন, এপস্টিনের নথিপত্র প্রকাশে আইন মেনে সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বন করা হবে। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের নথিপত্র প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্টের সামনে আর কোনো বাধা রইল না। তবে এই প্রসঙ্গে একাধিকবার প্যাম বন্ডিকে প্রশ্ন করা হলেও তিনি সব নথিপত্র প্রকাশের বিষয়টি সযত্নে এড়িয়ে গেছেন। এর মাঝে জেফরি এপস্টিন নিয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের অ্যাটর্নির নতুন তদন্ত নথিপত্র প্রকাশকে অনিশ্চয়তায় ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে, কারণ ভুক্তভোগীদের নিরাপত্তা এবং সম্মানের কথা ভেবে অনেক কিছুই চেপে যেতে পারে ডিওজে বলে অভিযোগ উঠছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেছেন, এপস্টিন সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে এবং এক্ষেত্রে আইন অনুযায়ী তদন্ত চালাবে জাস্টিস ডিপার্টমেন্ট। বুধবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সব ভুক্তভোগীকে সামনে এসে কথা বলতে উৎসাহিত করে বন্ডি জানান, এর মধ্যে কংগ্রেসের কাছে এপস্টিন সংক্রান্ত 33,000-এরও বেশি নথি প্রকাশ করা হয়েছে। এদিকে এপস্টিনের যৌন অপরাধের শিকার ভুক্তভোগীদের আইনজীবী জেমস মার্শ আশঙ্কা করেন, এপস্টিন নথি প্রকাশে সেনেটে বিল পাশ হলেও সব নথি প্রকাশ করা হবে না। সেনেটে অনুমোদনের পর কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন সম্পর্কিত নথি প্রকাশে বাধ্য করার বিলটি বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যেই এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্নের মুখে পড়েন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্যাম বন্ডি জানান, ইতিমধ্যেই কংগ্রেসের কাছে 33,000-এরও বেশি এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ করা হয়েছে। সব ভুক্তভোগীকে সামনে এসে কথা বলতে উৎসাহিত করে তিনি জানান, দেশের আইন অনুযায়ী এ বিষয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। We will continue to follow the law with maximum transparency while protecting victims. গত সপ্তাহে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের পর অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, এপস্টিন সংক্রান্ত নথিতে কিছু ডেমোক্রেট নেতার সংশ্লিষ্টতা নিয়ে জাস্টিস ডিপার্টমেন্ট নতুন করে তদন্ত শুরু করেছে। এবিসি নিউজ জানায়, জুলাই মাসে জাস্টিস ডিপার্টমেন্টের মেমোতে স্পষ্ট করে বলা হয়, এপস্টিন বিষয়ে আর কোনো প্রকাশ্য তথ্য দেওয়া হবে না এবং নতুন কোনো অভিযোগও আনা হবে না। এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে বন্ডি বলেন, এপস্টিন নথি সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে এবং এক্ষেত্রে আইন অনুযায়ী তদন্ত চালাবে জাস্টিস ডিপার্টমেন্ট। যদিও নতুন তদন্তকে যুক্তি হিসেবে ব্যবহার করে জাস্টিস ডিপার্টমেন্ট এপস্টিন নথির কিছু তথ্য প্রকাশ না করার পথ বেছে নেবে কিনা সে বিষয়ে কিছুই বলেননি বন্ডি। এদিকে জুলাই মাসে জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই জানিয়েছিল, এপস্টিন নথি বিষয়ক নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, এপস্টিন সম্পর্কিত সব নথি প্রকাশের সম্ভাবনা খুবই কম। এছাড়া হোয়াইট হাউসের নির্বাহী অধিকারের আওতায় থাকা নথিগুলো জনসমক্ষে আসার সম্ভাবনা নেই। এদিকে কোনো ধরনের সংশোধনী ছাড়া সর্বসম্মতভাবে এপস্টিন নথি প্রকাশে একটি বিলে অনুমোদন দিয়েছে সেনেট। এ বিষয়ে স্পিকার মাইক জনসন জানান, তিনি এতে অবাকই হয়েছেন। বিলটিতে গুরুতর ত্রুটি আছে জানিয়ে তিনি বলেন, অন্তত কিছু বিষয়ে সংশোধনী আনতে পারত সেনেট। এদিকে এপস্টিন নথি প্রকাশে সেনেটে বিল পাশ হলেও সব নথি প্রকাশ করা হবে না বলে সন্দেহ জানিয়েছেন এপস্টিনের যৌন অপরাধের শিকার ভুক্তভোগীদের আইনজীবী জেমস মার্শ। রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করার আগে ট্রাম্প একসময় ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এপস্টিন নথি প্রকাশ করলে সব দলের নেতাদের কৃতকর্মই জানা যাবে। ভুক্তভোগীদের দীর্ঘ লড়াইয়ের পর এপস্টিনের অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি প্রকাশ্যে আসছে জানিয়ে মার্শ বলেন, এপস্টিন সম্পর্কিত সব নথি প্রকাশের আগ পর্যন্ত হাল ছাড়বেন না তিনি। সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে মামলার চূড়ান্ত অভিযোগপত্র গ্র্যান্ড জুরির সব সদস্য দেখেননি, এমন বিস্ফোরক তথ্য আদালতের কাছে স্বীকার করেছেন ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি লিন্ডসে হালিগান। এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান জাজ মাইকেল ন্যাকম্যান অফসহ অন্যরা। প্রক্রিয়াগত এই ত্রুটির কারণে গোটা মামলাটি ভেস্তে যেতে পারে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা, যদিও এদিন বিচারক কোনো সিদ্ধান্ত দেননি।
বুধবার মূলত কমির আইনজীবীরা তাদের মক্কেলের বিরুদ্ধে প্রতিহিংসাবশত মামলা করা হয়েছে বলে চ্যালেঞ্জ জানিয়ে এটি খারিজ করার আবেদন জানান। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে ধমক দিয়ে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। চাপের মুখে কয়েকদিনের মাথায় খুব দ্রুত একজন অনভিজ্ঞ আইনজীবী, যিনি ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করেছেন, সেই লিন্ডসে হ্যালিগানকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার অ্যাটর্নির দায়িত্ব তুলে দেন। হ্যালিগানও কাজ দেখাতে তড়িঘড়ি করে কমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। কংগ্রেসের কাছে মিথ্যা সাক্ষ্য দেয়া এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত জেমস বুধবার আদালতে বিবাদীর আইনজীবীরা চ্যালেঞ্জ জানান তাদের মক্কেলের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়ে এই মামলা দায়ের করাতে বাধ্য করা হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টকে, ফলে এটি খারিজ করে দেওয়া হোক। এই শুনানিকালে বিস্ফোরক এক তথ্য বেরিয়ে আসে। জানা যায় সাবেক এফবিআই ডিরেক্টরের বিরুদ্ধে মামলার চূড়ান্ত অভিযোগপত্রটি গ্র্যান্ড জুরির সব সদস্য দেখেননি, ফলে তারা এটি পর্যালোচনারও সুযোগ পাননি। 12 সদস্যের জুরি বোর্ড যদি এই বিষয়ে সই না করে আদালতে পাঠায়, তবে কিভাবে মামলাটি আমলে নেওয়া হলো? গোটা বিষয়টি আদালতের কাছে স্বীকার করে নেন ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ভারপ্রাপ্ত অ্যাটর্নি লিন্ডসে। এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান জাজ মাইকেল ন্যাকম্যান অফ সহ আদালতে উপস্থিত অন্যরা। প্রক্রিয়াগত এই ত্রুটির কারণে গোটা মামলাটি ভেস্তে যেতে পারে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা, যদিও এদিন বিচারক কোনো সিদ্ধান্ত দেননি। বুধবার মূলত কমির আইনজীবীরা তাদের মক্কেলের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিহিংসাবশত মামলা করা হয়েছে বলে চ্যালেঞ্জ জানিয়ে এটি খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এই বিষয়ে শুনানিকালে গ্র্যান্ড জুরির তথ্যটি আবিষ্কৃত হয়। আইনজ্ঞরা এই ধরনের আইনি দুর্বলতায় হ্যালিগান এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে তীব্র সমালোচনায় বিদ্ধ করে তাদের পদত্যাগ চেয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের বিকাশের সাথে সাথে আগামী 20 বছরের মধ্যে বিশ্বে প্রচলিত মুদ্রার ব্যবহার ফুরিয়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করেছেন টেসলার সিইও ইলন মাস্ক। বুধবার আমেরিকা সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে এ ভবিষ্যৎবাণী করেন তিনি। মাস্ক বলেন, এআই এর কারণে আগামী দিনগুলোতে মানুষের কাজ শখে রূপান্তরিত হবে। অন্যদিকে সৌদি আরবের এআই স্টার্টআপ হিউমেনের নেতৃত্বে 500 মেগাওয়াট ক্ষমতার অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মিত হবে বলে জানিয়েছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এদিকে সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠানের কাছে উন্নত এআই চিপস রপ্তানির অনুমোদন দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনে অনুষ্ঠিত আমেরিকা সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক এবং এনভিডিআর সিইও জেনসেন হুয়াং। দেশটিতে এআই স্টার্টআপ হিউমেইনের নেতৃত্বে 500 মেগাওয়াট ক্ষমতার অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মিত হবে বলে জানিয়েছেন তারা। 500 megawatts, starting with 50 megawatts phase 1, and we're doing it with NVIDIA. Congratulations to the Humein team, to Targ and team, such a fantastic. মাস্ক ও হুয়াং দুজনেই নিশ্চিত করেন হিউমেইনের অংশীদারিত্বে সৌদি আরবেই নির্মিত হবে এই বিশাল ডেটা অবকাঠামো। জেনসেন হুয়াং বলেন, শূন্য রাজস্বের কাছাকাছি থাকা একটি স্টার্টআপ এখন 500 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি করছে, এটা অবিশ্বাস্য। ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়ে হুয়াং বলেন, মাস্ককে ক্রেতা হিসেবে পাওয়ায় হিউমেইন আরও সমৃদ্ধ হবে। Just got an incredible customer with Elon. Could you imagine a startup company, approximately $0 billion in revenues, now going to build a data center for Elon? 500 megawatts is gigantic. এনভিডিআর সিইও আরও জানান, তার প্রতিষ্ঠান সৌদি আরবের সঙ্গে যৌথভাবে সুপার কম্পিউটার তৈরির কাজ করছে, যা কোয়ান্টাম কম্পিউটার স্টিমুলেট করতে সক্ষম হবে। We're also working in Saudi Arabia to build supercomputers to simulate quantum computers. And কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের প্রযুক্তি খাতে অভূতপূর্ব পরিবর্তন এনেছে দাবি করে ইলন মাস্ক বলেন, আগামী দিনগুলোতে দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে এআই এবং হিউম্যানয়েড রোবোটিক প্রযুক্তি। ভবিষ্যতের চাকরি ও এআই ঝুঁকি নিয়ে প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, ভবিষ্যতে কাজ হবে খেলাধুলা বা ভিডিও গেম খেলার মতো। কেউ চাইলে কাজ করবেন, না চাইলে করবেন না। আসলে এটা বাগান করার মতো শখের বিষয়ে রূপান্তরিত হয়ে যাবে। তবে সেই পর্যায়ে পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি বলেও উল্লেখ করেন তিনি।
টেসলার সিইও ভবিষ্যৎবাণী করেন, এআই এবং রোবোটিক্সের অগ্রগতি সঠিক পথে পরিচালিত করা গেলে ভবিষ্যতে প্রচলিত মুদ্রা ব্যবস্থা অপ্রয়োজনীয় হয়ে যাবে। যদিও কিভাবে অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। ফোরামে উপস্থিত ছিলেন শেভরন, প্যালান্টির, অ্যারামকো, কোয়ালকম, সিসকো, অ্যাডোবি, জেনারেল ডায়নামিক্স এবং ফাইজারের শীর্ষ কর্মকর্তারা। সৌদি আরবের এআই ও প্রযুক্তি খাতে এই বিশাল উদ্যোগ ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাতের দুইটি প্রতিষ্ঠানের কাছে উন্নত এআই চিপস রপ্তানির অনুমোদন দিয়েছে আমেরিকা। বুধবার কমার্স ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠান দুটি হল আবুধাবি ভিত্তিক এআই কোম্পানি G42 এবং সৌদি সরকার সমর্থিত এআই প্রকল্প হিউমেইন। উভয় প্রতিষ্ঠানকে 35,000 এনভিডিয়া ব্ল্যাকওয়েল চিপসের সমতুল্য চিপস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।